আসসালামু আলাইকুম। আমি এমডি আহসান আহাদ। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। বর্তমানে বিশ্বের যে দুটি দেশ ইরান এবং ইসরায়েল, এই দুটো দেশের যে যুদ্ধ লাগছে, এই যুদ্ধে বিগত কয়েকদিন থেকে যে যুদ্ধের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু বিশ্বের সবকটি দেশেই ইম্প্যাক্ট করছে। আর এই সূত্র ধরে এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং লং টাইম হতে থাকে, তাহলে আমাদের বাংলাদেশেও কীরকম অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি ও ব্যবসায় কীরকম প্রভাব পড়তে পারে, এরকম একটা আনুমানিক একটা আইডিয়া দেওয়া হবে। আর আপনারা এই আইডিয়াটা মূলত শোনার জন্য শেষ অবধি শুনবেন। মোটামুটি একটা গুরুত্বপূর্ণ টপিক এটা, আর গুরুত্বপূর্ণভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হবে, তাই শেষ অবধি থাকবেন। এক নম্বর, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি। দেখুন, আমাদের মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েল, এই ইরানের মূলত তেল উৎপাদনটা অনেক বেশি, আর এখান থেকেই সারা বিশ্বে তেলের সাপ্লাই দিয়ে থাকে। আর এই যুদ্ধের ফলে অলরেডি বিশ্বের বাজারে 13% হারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তেলের দাম বৃদ্ধি পেয়ে থাকলে বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হতে পারে। আর আমাদের এই তেলের প্রধান একটা অর্থনীতিতে তেল হচ্ছে প্রধান একটা উপাদান হিসেবে কাজ করে। আর এই তেলের কারণে পরিবহন খরচের একটা ব্যাপার থাকে, আর পরিবহন খরচের সঙ্গে প্রত্যেকটা পণ্য এবং উৎপাদনশীল যতগুলো পণ্য আছে সব কিছুর উপর নির্ভর করে। তাই বলা যায় অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে যে পণ্য, আর পণ্যের জন্য আপনার পরিবহন যে সেবা, আর এই তেলের কারণে এই পরিবহন সেবার মূল্যটা বৃদ্ধি করতে পারলে সবগুলো পণ্যের মূল্য দাম বৃদ্ধি হয়ে যাবে। তাই এটা একটা প্রভাব পড়তে পারে। 2 নম্বর যে প্রভাব পড়তে হচ্ছে রপ্তানির ক্ষতি। দেখুন, আমাদের বাংলাদেশের অনেক পোশাক এবং চামড়া শিল্প মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। আর এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এটার বড় ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। তাই আমরা চাবো এই ধরনের যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয় এবং খুব দ্রুত এটার জন্য ডিসমিস হয়ে যায়। 3 নম্বর যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হচ্ছে শ্রম বাজার প্রভাব। দেখুন, বাংলাদেশের অধিকাংশ শ্রমিক এবং লোকজন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর এই দেশগুলো থেকে রেমিটেন্স আসে বিপুল পরিমাণে, যা দেশের একটা অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে। আর এটা যদি যুদ্ধের ফলে এটার অনেক ইম্প্যাক্ট পড়তে পারে, এবং অলরেডি আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার জন্য অলরেডি অনেক প্রসেসিংয়ে আছে, আর এটার জন্য একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে ওই দেশের আমাদের যে দেশের লোকজন ওই দেশে রয়েছে, তারা আসলে ভয়ে আতঙ্কিত হয়ে দেশে আসার জন্য চেষ্টা করবে। তাই আমরা চাইবো যেন এই যুদ্ধ দীর্ঘায়িত না হয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যুদ্ধটা সমাপ্তি ঘটে। 4 নম্বর যে বিষয়টা ঘটবে অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে বাণিজ্য সম্পর্ক। দেখুন, এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলে যে একটা জিওগ্রাফিক্যাল একটা যে রাজনীতি, যেটা আসলে এই বাংলাদেশের উপর ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি দেশগুলো থেকে, যেটা আসলে আমাদের এই অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এরপরে যে টপিকটার কথা বলবো তা হচ্ছে বিনিয়োগের অসুবিধা। দেখুন, আমাদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বাইরের দেশগুলো থেকে অনেক একটা সাপোর্ট দিয়ে থাকে, যেটা আসলে এখন এই বর্তমান যুদ্ধের কারণে অলরেডি বিশ্বের যে শেয়ার মার্কেট এবং অর্থনৈতিক মার্কেটে অনেক মন্দা হয়ে গেছে। অলরেডি বড় বড় স্টক মার্কেটে অনেক ধরনের ক্রাশ খেয়েছে এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। তাই আমরা আমাদের মন থেকে সবাই চেষ্টা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব এই যুদ্ধের যেন খুব দ্রুত ডিসমিস হয়ে যায় এবং নিষ্পত্তি ঘটে, তাহলে আমাদের এই ধরনের খারাপ প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। আর পরিশেষে একটা কথা বলবো, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে যে সরকার কতটুকু এটা মোকাবিলা করতে পারবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তাই আমরা সবাই এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা এই ধরনের প্রভাব এবং খারাপ যে যুদ্ধের যে প্রভাবটা এই ধরনের যেন না পড়ে, বিশ্বের কোথাও যেন না পড়ে, আমরা এই কামনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিও দেখার জন্য। সামনে এরকম আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে
ভিডিও আসবে। তাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন একটা ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশনের জন্য আপনার কাছে যায়। আসসালামু আলাইকুম।